সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ইসরায়েল বেশি বাড়াবাড়ি করলে তাদের সব স্থাপনায় হামলার হুমকি ইরানের। 2 অক্টোবর বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, যদি ইসরায়েল আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে অভিযান আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং তাদের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নিলে ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি আরও বলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত। এদিকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ইরানের বড় ভুল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছেন, ইসরায়েলের অন্তত 3টি সামরিক লক্ষ্যবস্তুতে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বড় আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার 1 অক্টোবর রাতে ইরানের চালানো হামলার ভিডিও বিশ্লেষণ করে CNN জানিয়েছেন, মোসাদের সদর দপ্তর, নেভাতিম বিমানঘাঁটি ও টেল নেফ এয়ারবেস এ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বার্তা সংস্থা থেকে আরও বলা হয়েছে, মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীরা। এলিট শাখা ইরান রেভলিউশনারি গার্ড কর্পস অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি। এই হামলায় হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল, তবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। মঙ্গলবার 1 অক্টোবর রাতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এ ঘোষণা দেন। ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ইরান, হামলার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। ড্যানিয়েল হ্যাগেরির এমন কড়া হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিলেন দেশটির চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি এআরপি বার্তা সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।